হ্যালো, গুড মর্নিং নেই এখন বাজে হচ্ছে 11:45 থেকে আজকে ব্লগটা শুরু করছি। কালকে 5টার সময় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, সব উঠে মা ছোলার ডাল লুচি একটু দেরি করে শুরু হয়েছে, এরাও সব দেরি করে উঠেছে, মা বাবারা বোধহয় 9টার সময় উঠেছে। যাই হোক, সবাই 5টার সময় তো ঝোলা দীপন এসে গেছে। বাবা না, ডিমটা নাও হাত থেকে, ওর বাবা দাঁড়িয়ে আছে। সত্যি মানে সত্যি কথা না বলে দিলে আর বুদ্ধি হবে না। এই যে দীপন সকাল থেকে চারিদিক থেকে ঘুরে প্রচুর মাছ টাছ নিয়ে চলে এসেছে। যারা কত সকালে গেছে। কটায় বেরিয়েছিলিস রে? 1:30 বেরিয়েছিলিস? ঘুরছিল নাকি? আচ্ছা, এখানে এই যে ব্রেকফাস্ট সাজানো হয়ে গেছে। আর এই যে কি ভালো কথা, শুধু মেয়েদের প্রোফাইল দেখে, শুধু মেয়েদের প্রোফাইল। কি ভাজো, এই যে মা লুচি করছে, এই যে ছোলার ডাল। তো চলো ব্রেকফাস্ট করে নি। মা, আমাদের সকাল শুরু হলো, কি বলো? হ্যাঁ, সকাল শুরু হলো। তো রান্না বান্না চলবে। এই যে মাছ এনেছে, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে পরে। আচ্ছা, এই যে এটা হচ্ছে চিংড়িতে বেশি বড় পাইনি, এরকম সাইজেরই পেয়েছে। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এটা হচ্ছে ইলিশের সাইজগুলো একবার দেখো, কি সুন্দর, তাই না? দেখতেই ভালো লাগবে, তাই না? বেশ ডিম আছে, বেশ বড় বড় সাইজের। দামটা বড্ড বেশি নিয়ে নিয়েছে। আর এখানে চলছে হচ্ছে এই যে আলু ভাজা, সব ভাজাভুজি চলছে। এদিকে ডাল বসানো হয়ে গেছে, এই যে সব প্রিপারেশন চলছে। এখন আমাদের ঘরে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে আমরা, যেই সাক্ষীতে এই যে মুখটা দেখাই, মাস্টার শেফদের মুখ দেখতে। এই সিরিয়াসলি একবার এটা দেখি ভাই, বাবা এই করলে বিয়ে হবে না, মেয়ে পাবি না। তুই কি ভাবছিস এইসব ফোন দিয়ে একটা বিয়ে করবি? মেয়েদের ধোকা দিয়ে বিয়ে করবি যে তুই সব রান্না পারিস? কিচ্ছু পারে না। মাস্টার শেফ হয়েছে এইটা, আমার মাস্টার শেফ হবে। জামা প্যান্ট সুন্দর হয়েছে। আর এইদিকে মা মাছ ছাড়ছে। কেন মা, মাছের খোসাটা ফেলেনি ওরা? ফেলেনি মাছের খোসা রয়েছে না। তারপরে আমাদের ওখানকার টাইম এখানকার টাইম ভালো। বাবা, মাস্টার শেফ এমন করতে দেখালো, এই ভেন্ডিটা ভেঙে আর কিছু পাওয়া যাবে না। এই ভিডিওটা দেখার পর আমি 200% শিওর যে কতগুলো মেসেজ আসতে চলেছে আমার ফোনে। মানে আমার জন্মদিনে যারা উইশ করেনি তারাও দেখো মেসেজ করছে যে ভাই, বান্ধবীর বাড়ি গিয়ে শেষ সমস্ত রান্না করে খেতে হচ্ছে। না বলছি, কিছু লোক কি বলবে বলতো, বান্ধবীর বাড়িতে গিয়ে রান্না করে খেতে হচ্ছে। তুই কি তাদেরকে বলতে চাস যারা তোকে আমাকে পছন্দ করে না? তাদেরকে বলবো তোমরা দেখো আর আমরা রান্না করে। আর দ্বীপের অবস্থাটা কিছু বলতে চাই? কিছু বলতে চাও? কিছু বলো। জন্মদিন পালন হচ্ছে, গিফটটা তো বাকি আছে। মানে রেডি, যখন যাবে তখনই হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, সব তো নুন হলুদ মাখিয়ে রেখেছে। এখানে পটলটা আলুটা ভাজা হয়েছে, এখানে ভেন্ডি ভাজাটা হয়েছে, আর সব মাছের সব প্রিপারেশন চলছে এখন। তো এখন বাজে 3:05, আমাদের রান্না বান্না অলমোস্ট ডান। তো এদিকে বৃষ্টি মেঘলা ওয়েদার। আমার জন্মদিনে বৃষ্টি হবে না এটা হতেই পারে না, প্রত্যেক বছরই হয়। ইভেন আমার বিয়েতে, আমার এঙ্গেজমেন্টে সব সময় বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হবে মানে কি বলবো। যাই হোক, এই যে দীপ বসে আছে, সব সকাল ওঠা হয়েছে না। তো চলো তোমাদের ফাইনালি দেখিয়ে দিই কি কি রান্না হলো। এই যে এখানে ইলিশ মাছটা হচ্ছে, এখানে ইলিশটা হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে সব ভাজা আছে। এই যে মাছ ভাজা থেকে শুরু করে সব এই যে ভাজা আছে। আর এখানে হচ্ছে ডাল হয়েছে,
ওটায় চাটনি আছে, মিষ্টি আছে আলাদা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে লাল ঝোল। এই যে এখন সব সাজানো চলছে, দীপ, মা, রনি সবাই মিলেই সাজিয়েছে। কেন, ভাতের ওপরে দিতে পারিস, দেখতে ভালো লাগে। তো এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ইলিশ ভাপা, এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মানে এটা কি চিংড়ির লাল ঝোল, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে রসমালাই, এটা পায়েস, আর 5 রকম ভাজা। থ্যাংক ইউ। দীপ পুরো বাজার করেছে, তারপর এখন আর গুছিয়ে দিল। মিষ্টি টিষ্টি সব ও নিয়ে এসছে, কাল বেচারা ঘুমাতেও পারিনি। কি রে, এটা হাসছিস না? হ্যাঁ, এমন করে লোকজন ভাবছে যে তুই কেমন, তোকে কষ্ট হচ্ছে, তোকে কষ্ট, তুই বল তোকে কষ্ট দিয়েছি? ওগুলো শরীর রাখি, হ্যাঁ, ওগুলো না শরীর রাখলে তো হবে না। আচ্ছা, তারপর স্নান টান করে বসে পড়লাম ঠাকুরের সামনে, ঠাকুরকে প্রণাম করলাম। আর প্রত্যেকবার জানো তো জন্মদিনে মা কিন্তু ঠাকুরের সামনে যে মিষ্টিটা দেয় সেটা খাইয়ে আমাকে আশীর্বাদ করে, মানে ঠাকুরের প্রসাদ দিয়ে। তো সেটাই এবছরও হয়েছিল, কোনোবারই বাদ যায় না, যতবার বাবা মা এখানে এসেছে বিয়ের পরে, মানে এই নিয়ে 2বার আসলো। আর বাড়িতে যখন থাকতাম তখন তো হতোই। আর সব থেকে মজার কি বিষয় লাগে বলো তো, সেটা হচ্ছে বাবা মা আশীর্বাদ করে আমাকে টাকা দেবে, ওটাই আমি বাবাকে বলছি। আর প্রত্যেকবার বাবার সাথে এটা নিয়ে আমার হাসি বলো, রাগারাগি বলো, যাই হোক, বাবা বলছে না 1 টাকা দেবো, এই নিয়ে আমাকে রাগায়। তো এইভাবেই একটা খুনসুটি বলতে পারো চলতে থাকে। আসলে সব কিছুর মধ্যে এই জিনিসগুলোই তো থেকে যায়, তাই না? আমরা যতই বড় হয়ে যাই না কেন, তাদের ভালোবাসাটা একই রকম থেকে যায়। আমাদের তো বন্ধু বান্ধব সব কিছুই হয়ে যায়, কখনো কখনো আমরা বাড়িতেও সময় দিই না। আসলে জানো তো, যত সময় যাচ্ছে বা বলতে পারো যত বয়স বাড়ছে, তত যেন এগুলোর গুরুত্ব এখন আরও বেশি করে বুঝতে পারি। আর এইদিকে মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর আমি দেখো কতটা খুশি। বাবা আমাকে 100 টাকা দিয়েছে, মা আমাকে 100 টাকা দিয়েছে, এটা পেয়ে ভীষণ খুশি। মানে এত খুশি মনে হচ্ছে, মানে এইটাই আমার সব থেকে ভালো লাগে। এমনি তো গিফট দিয়েছে, কিন্তু এটা একটু অন্যরকম ভালোবাসা বলতে পারো, অন্যরকম আবদার বলতে পারো, মানে আমাকে দিতেই হবে এই টাকাটা। তো এইটা একটা আবদার বলতে পারো, দাবি বলতে পারো, যাই বলো না কেন। তো এদিকে দীপও আমাকে এই মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর দীপকে বলছি কি রে তুই আমাকে টাকা দিবি না, আয় প্রণাম করছে। দীপ আমার প্রণাম নেবেই না। আর এই প্রণাম নিয়ে একটা মজার বিষয় আছে, অন্য কোনো ব্লগে সেটা অবশ্যই শেয়ার করব দীপের সাথে, মানে একটা মজার বিষয় হয়েছে। আর এদিকে আমার বন্ধু বাকি ছিল, ও এসে আমাকে একটু মিষ্টি খাওয়ালো, ঠিক আছে। আর এইদিকে দেখো মা আমাকে এরকম জড়িয়ে ধরছে, এটা হতেই থাকে। ওই যতই আমরা বড় হয়ে যাই না কেন, যতই বয়স বাড়ুক না কেন, তাদের কাছে ছোট। তো এখনও আমি রীতিমতো ঘরে ঝগড়া করি, জানো তো। তো ওটাই আর কি, তো মা সেটাই বলছে, ওরকম করিস না, মাথাটা একটু ঠান্ডা কর, যা করে আর কি মারা। আর এইদিকে যে নাইটিটা পরে আছে, এটা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের আগে একেবারে 4-5টা নাইটি নিয়ে এসেছিলো। তো এইটা আমি স্পেশালি রেখে দিয়েছিলাম জন্মদিনে পরবো বলে, আর মা তো আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে জন্মদিন উপলক্ষে। আর এদিকে ওই যে বললাম আমার বন্ধুটাও মিষ্টি খাওয়াচ্ছে, লাস্টে বলছে, এই নিয়ে হাসাহাসি হচ্ছে, মানে কিছু একটা তখন কথাবার্তা হচ্ছিল। আসলে এই জন্মদিন ঘিরেই তো সব কিছু, এত আনন্দ বলো যাই বলো। তারপর বসে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। আর পুরো খাবারটা মা নিজের হাতে একা বানিয়েছে, বাবাও সাহায্য করেছে। আর দীপজন তো সেই সকাল 7টার সময় গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এসছে। এমনি আগের দিন রাত্রেবেলায় সবাই মানে ভোর 5টায় ঘুমিয়ে তারপরের দিন সকালে উঠে রান্না করা, বাজার যাওয়া, সব মিলিয়ে সবাই আমার জন্মদিন উপলক্ষে প্রচুর আয়োজন করেছিল। আমরা এখন বেরোচ্ছি ঘুরতে। আর আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর হজমরা ওই যে সবাই, আর এত বৃষ্টি হচ্ছে জন্মদিনে আজকে, আর এখন কোথাও বেরোতে পারছি না, একটু কাছাকাছি একটু ঘুরে চলে যাবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে জানি না যে কতটুকু টাইম বাইরে থাকতে পারবো। তো কালকে সকাল সকাল বেরোনো আছে আমাদের 9টার সময়, তো দেখা যাক। হ্যাঁ, জল উঠে গেছে। তো গাড়ির যে কাগজপত্র সেটা গাড়িটা ক্লিন হওয়ার পরে না ওপরেই ছিল, তো ওটাই নিতে যাচ্ছি। আর বার্থডের গিফটটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি এখনো কেনার সময় পাইনি। তো বারবার বলছিল মা বাবা সবাই তো কিনে নে, তো কিনতে যাব, এই উইকে যাব না,
নেক্সট উইকে যাব। তবে আমি আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা কি কিনেছি সেটা তোমাদের সাথে এখন ওটা আমি নিজেকে নিজে গিফট করেছি। তো অফিস সেদিন অতটা চাপ ছিল না বলে চলে গেছিলাম, গিয়ে আমি কিনে নিয়ে চলে এসেছিলাম। তো সেটার ভিডিও করা হয়নি কিছু কারণবশত, কারণ আমি মানে আমার একটা মাথা থেকেই বেরিয়ে গেছিলো। যাই হোক, সেটা শেয়ার করবো কালকে যখন বেরোবো, ইচ্ছা আছে কালকে একদম সব নতুন জামা কাপড় পরে বেরোবো, তো আছে তো বাড়িতে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন গাড়ির কাগজটা নিয়ে তাড়াতাড়ি করে বেরোবো, অলরেডি 8:10-15 হয়ে গেছে। আর আমি দীপকে একটা ডেয়ার দিয়েছিলাম, বললাম এখানে বসতে পারবি, বললো হ্যাঁ দেখ পারি কিনা, বলে ওখানে বসে গেল। ভাবতে পারো, আবার নিজেই বলছে এখন তো অফিসে থাকলে ফ্রাইডে ফান হতো, তা আমরা এখানেই ফ্রাইডে ফান করি। তো আমরা চলে এসেছি একটা মানে আমাদের বাড়ির সামনেই একটা মল আছে, সেখানে ভেগা সিটিতে এসেছি। আমার কাজল ফুরিয়ে গেছে, এখন আমি কাজল কিনতে আসবো, কি অবস্থা। তো এখান থেকে কাজল নিয়ে আমরা বেরিয়ে যাবো খুব তাড়াতাড়ি, আজকে বেশি লেট করবো না। তারপর আবার দেখো এখানে আবার সিঁড়ির মধ্যে বসে গেছে। আমি বললাম যে তখন তো তোকে কেউ দেখেনি, তাহলে এবার সেই সিঁড়ির মধ্যে বস। আবার সেটা করলো, কিভাবে মানে ওর না একটু ভয় লাগে না, লজ্জা লাগে না কি জানি, বলছে এটা ফ্রাইডে ফান চলছে। এই এরকমই মাঝে মাঝে করতে থাকে, বেশ ভালোই লাগে জানো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আমরা চলে এসেছি 10-15 মিনিট আগে বাড়িতে এসে আমি একটা লিপস্টিক এনেছি, একটা কাজল এনেছি, সেটা কালকে তোমাদেরকে দেখাবো। লিপস্টিকের শেডটা এখন আর দেখাচ্ছি না, অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো চলো আজকে এতটুকুই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। আর আমাকে সবাই আশীর্বাদ করো, আগেও বলেছি এবার আবারও বলছি, যাতে ভালো থাকি, সুস্থ থাকাটা আজকাল খুব দরকার। বাকিটা তো সবই ঠাকুরের হাতে, নিজের হাতে, যাতে লাইফে সাকসেস পাই। তো চলো টাটা, খুব ভালো থেকো।